বরিশাল 3 আসনের মানবগঞ্জ বিএনপির মাটির মানুষের নেতা এডিবিএনপি সম্মানিত সেক্রেটারি সাবেক সংসদ সদস্য প্রার্থী ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। আমরা এই মুহূর্তে রাইসা হত্যাকাণ্ডের মামলার বিষয়ে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার এলাকার শিশু সন্তান রাইসুর উপরে যে অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এইটা শুধুমাত্র বাবুগঞ্জের সম্মান মর্যাদা নষ্ট করে না, সম্মান মর্যাদা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। রমজান মাসের যে পবিত্রতা ছিল, সেই পবিত্র দিনগুলোতে আজকে আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে একজন শিশুকে এই নির্দয়ভাবে হত্যা করার যে দুর্ঘটনা আমাদের অঞ্চলে হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেই আগুন দিয়ে পুড়িয়ে মারার হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালান দেবার নাটক চলতেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, যদি হত্যাকাণ্ডকে আত্মহত্যার নাটক করতে চান, বাবুগঞ্জ অচল করে দেওয়া হবে। আমরা কোনো অন্যায় মেনে নেব না। আজকে রাইসুর বাবার সেই চোখের পানি আগুন হয়ে বাবুগঞ্জের প্যারে প্যারে রাস্তায় রাস্তায় হামলা হয়ে গড়বে। আমরা এই ছিনিমিনি খেলতে প্রশাসনকে দেব না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, আত্মহত্যার নাটক বন্ধ করেন। ন্যায্যভাবে পুড়িয়ে হত্যা করবার যেই চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের হাতে, যেই পরিবারের হাতে জিম্মি হয়ে এই ঘটনা ঘটেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনে সোপর্দ করবেন। প্রশাসন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ভিকটিম পরিবারকে কিভাবে হেনস্থা করা যায় সেই ধরনের ছলা করা শুরু করেছেন। ভিকটিম পরিবারকে কোন রকম হেনস্থা করলে আমরা কিন্তু প্রশাসনকে ছেড়ে দেব না। বাংলাদেশ বদলে গেছে। যেই সরকার ক্ষমতায় আসেন, আওয়ামী লীগের কথা মনে রাখেন। বাংলাদেশে কারো কাছে জমি বন্ধক দেওয়া হয় নাই। অতএব যারাই ক্ষমতায় এসছেন, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করবেন, আইনের মধ্যে তাদেরকে দায়িত্ব পালন করতে বাধ্য করবেন, ন্যায্যভাবে প্রশাসন চালাবেন। পুলিশ যে জনগণের বন্ধু, সেটা প্রমাণ করতে হবে আপনাদেরকে। কিন্তু রাইসু হত্যাকাণ্ডে এখন পর্যন্ত পুলিশের কর্মকাণ্ডে এলাকাবাসী জনগণ মোটেই সন্তুষ্ট নয়, এবং সেটা আপনাদেরকে জানিয়ে রাখতেছি। তা আজকে রাইসুর বাবা এখানে আছেন, তাদেরকে সামনে রেখে আমরা এলাকাবাসী প্রতিশ্রুতিবদ্ধ, রাইসু হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই প্রতিবাদ সংগ্রাম, লড়াই এবং মানববন্ধন চলছে এবং চলবে। এখন বিনীতভাবে এলাকাবাসীকে অনুরোধ করছি যে ঈদের ছুটিতে হাজার হাজার মানুষ ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে বাড়ি যাচ্ছেন, আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন। আমরা সবাই মিলে এই লড়াই সংগ্রাম একসাথে চালিয়ে যাবে। আপনারা ঢাকা থেকে ঈদের ছুটিতে যারা আসছেন, সবাইকে দয়া করে অনুরোধ করছি, আপনারা রাস্তা ছেড়ে দেন। আমরা অবিলম্বে আগামী কয়েকদিনের মধ্যে যদি এই গ্রেফতার না করা হয়, আমরা নতুন করে আবার মানববন্ধন করব। কিছুক্ষণ আগে মাত্র এসপি সাহেবের সাথে আমাদের কথা হচ্ছে। বিপ্লবী উপস্থিতি ইতিমধ্যে